পশ্চিমবঙ্গে ষড়যন্ত্র করে ওবিসি তালিকা থেকে ৭৭ মুসলিম সম্প্রদায় বাদ দিল শুভেন্দু। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংরক্ষণ আইনে বড় ধরনের পরিবর্তন এনে দুটি বিল পাশ হয়েছে। নতুন এই আইনের ফলে রাজ্যের ওবিসি তালিকা থেকে ৭৭টি মুসলিম সম্প্রদায়কে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওবিসিদের জন্য সংরক্ষিত কোটা 10% থেকে কমিয়ে 7% করা হয়েছে। সোমবার বিধানসভায় এই বিল দুটি পাশ হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের দেওয়া একটি রায়ের উপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি 1993 সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন আইন সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পর তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী 1993 সালের মূল ওবিসি তালিকা পুনর্বহাল করার প্রতিশ্রুতি দিয়েছিল। বিলটি বিধানসভায় 186 ভোটে পাশ হয়। একই দিনে রাজ্যে গুন্ডা দমন বিল নামে আরেকটি আইনও পাশ হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আগামী আগস্ট মাস থেকে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করা হবে। এদিকে এই বিলের তীব্র বিরোধিতা করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণের সীমায় কোনো পরিবর্তন করতে হলে সুনির্দিষ্ট তথ্য বা বৈজ্ঞানিক মূল্যায়ন প্রয়োজন। কিন্তু রাজ্য সরকার কোনো সঠিক তথ্য ছাড়াই ওবিসি সংরক্ষণ কমিয়ে দিচ্ছে। এর ফলে এই সম্প্রদায়ের মানুষ উচ্চশিক্ষা এবং সরকারি চাকরিতে সুযোগ থেকে বঞ্চিত হবে, যা সামাজিক ন্যায় বিচারের ধারণাকে ক্ষুণ্ণ করবে। উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে উদ্বেগ আরও তীব্র হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, বৈষম্য এবং লক্ষ্যভিত্তিক হামলার অভিযোগ বেড়েছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি ও আসাম সহ বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর হামলার একাধিক ঘটনা সামনে এসেছে। প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, কোথাও বাংলাদেশি সন্দেহে পরিচয়পত্র দেখানোর পরও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে, কোথাও ধর্মীয় পরিচয়ের কারণে গণপিটুনির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় সংঘর্ষের সময় বাড়িঘর, দোকানপাট ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনাও রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে শুধু শারীরিক হামলাই নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও মুসলিমদের একটি অংশ অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। কর্মসংস্থান, বাসস্থান, ধর্মীয় আচার পালন এবং ব্যক্তিগত নিরাপত্তা সব ক্ষেত্রেই উদ্বেগ বাড়ছে বলে তারা উল্লেখ করেছে।